ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা ত্রিকোণমিতির এক্সারসাইজগুলো পরপর করে যাচ্ছিলাম। যারা মিডিয়াম স্টুডেন্ট এখনও ত্রিকোণমিতি কমপ্লিট হয়নি তারা এগুলো ফলো করবে, তাদের উপকারে আসবে। ওকে, আজকের আমরা পূরককোণ ও সেই সংক্রান্ত বিষয়ে একটু আলোচনা করব। মানে পূরককোণ ও তার সঙ্গে সম্পর্কিত যে ত্রিকোণমিতির একটা অধ্যায় আছে পূরককোণের উপরে। কি বললাম? পূরককোণ। পূরককোণ মানে যেটা আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলে থাকি। এবারে পূরককোণের যে কোণানুপাত সেটা কি আরেকবার রিমাইন্ড করে দিই, এই থিওরিগুলো আলোচনা করেছিলাম। দেখো, ধরো এবিসি ত্রিভুজের এটা যদি সমকোণ হয়, এই কোণটা থিটা হলে এইটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমার এই এ কোণ প্লাস সি কোণটা এটা 90 হবে। তাই এ কোণের কোণ এ এর পূরক কোণ সি কোণ হবে। তাহলে কোন কোণের পূরক কোণ বার করতে গেলে সেই কোণটা যদি দেয়া থাকে 90 থেকে, সেটা আমরা বিয়োগ করে এগুলো বের করি। এবারে যদি আমরা সাইন থিটা বার করি, দেখো লম্ব বাই অতিভুজ মানে কি এবি বাই এসি। আর এদিক থেকে দেখো cos থিটা, cos ধরো 90 ডিগ্রি মাইনাস থিটা, এই কোণটা থিটা, তাহলে cos থিটা মানে ভূমি বাই অতিভুজ মানে কি ভূমি এবি বাই অতিভুজ এসি। এবার দেখো এবি এসি সমান, তো তার মানে sin থিটা আর cos 90 ডিগ্রি মাইনাস থিটা দুটোর ভ্যালু একই, তো সমান করলাম। তাহলে এখান থেকে cos 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয়ে গেল? sin থিটা। তো এই হিসাবে আমরা ছটা কোণানুপাতের এই পূরক সম্পর্ক জানবো। একটা হচ্ছে sin, ঠিক উল্টো করে দেখলে sin 90 মাইনাস থিটা হচ্ছে cos থিটা। দু নম্বর যেটা দেখালাম cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি sin থিটা। তিন নম্বর tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cot থিটা। চারে cot 90 মাইনাস থিটা সমান tan থিটা। পাঁচে cosec 90 মাইনাস থিটা হবে sec থিটা। আর ছয় হবে sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হবে cosec থিটা। এই ছটা কোণানুপাত নিয়ে আমরা এক্সারসাইজটা করব। এবারে অনেক সময় এর সঙ্গে অভেদের অ্যাপ্লাইও করতে পারি। কি বললাম? অভেদের অ্যাপ্লাই। অভেদ বলতে আমরা তিনটে অভেদ জানতাম। কি কি? এক নম্বর ছিল কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1। দু নম্বর sec স্কয়ার থিটা সমান কি ছিল 1 প্লাস tan স্কয়ার থিটা। আর তিন নম্বর ছিল কি cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা। এই যে তিনটে অভেদ, এগুলো অ্যাপ্লাই করতে পারি বা এই চিত্র এঁকে এই এক্সারসাইজের ম্যাথগুলো আমরা সলভ করতে পারি। তো ফার্স্টে দেখো, যদি এরকম ধরনের কোনো ম্যাথ দেয়া থাকে, ধরো সাইন, কোশ্চেন করছি দেখো, সাইন 43 ডিগ্রি, সাইন 43 ডিগ্রি সমান মনে করো x বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার হলে tan 47 ডিগ্রি কত? এই sin 43 ডিগ্রি এত হলে tan 47 ডিগ্রির মান কত? তাহলে যদি এটা সলভ করতে গিয়ে আমরা ফার্স্ট মেথডটা চিত্র ব্যবহার করি, চিত্র, তাহলে একটা সমকোণী ত্রিভুজ করে নেবে এবিসি। এই অ্যাঙ্গেলটা আমরা, এটা তো 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা আমরা 43 ডিগ্রি যদি ধরে নিই, তাহলে এটা নিশ্চয়ই 47 ডিগ্রি হবে, কারণ এটা 90 হতে হবে, তো পূরক সম্পর্ক। তাহলে ধরি সি কোণ 43 ডিগ্রি, অতএব এই কোণটা তাহলে কত হবে? 47 ডিগ্রি চলে আসে। এবারে আমার
এই কোণে সাইন দেয়া আছে, যেহেতু সাইন 43 সমান দেয়া আছে কি x বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এই সাইন মানে কি আমরা জানি লম্ব বাই অতিভুজ, তার মানে এইটা হচ্ছে kx আর এটা k রুট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তো এইটা মানে কি লম্ব বাই অতিভুজ। তো এখানে ধরে নেবে, ধরি লম্ব সমান kx আর অতিভুজ সমান কি k ইনটু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে এবার পিথাগোরাসের সূত্র থেকে অতএব বিসি সমান, ভূমি বিসি কি হবে রুট ওভার অতি স্কয়ার মাইনাস এটা, অতি স্কয়ার করলে এটা k স্কয়ারটা কমন নিয়ে এটা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার আসবে, দিয়ে কে ওয়াই হবে, তাহলে এটা কে ওয়াই চলে আসবে। এবারে আমার কি চেয়েছে tan 47, এইটা 47 তো, অতএব tan 47 ডিগ্রি সমান এই লম্ব বাই ভূমি মানে কে ওয়াই বাই কে এক্স, কে কে কেটে গেলে y বাই x, এটা আছে। তাহলে ফার্স্ট মেথডটা চিত্রের মাধ্যমে আমরা এটা বার করলাম ওই পুরো রিলেশন থেকে। এবার আসি এটা যদি আমরা এই অভেদটা লাগাই, অভেদ অ্যাপ্লাই করি, এই ম্যাথটা কিভাবে করব দেখো। সেকেন্ড মেথড, সেকেন্ড মেথডটা কি ওই অ্যাপ্লাই আইডেন্টিটি। আইডেন্টিটি মানে কি অভেদ। এই যে তিনটে সূত্র ওখানে লাগাবো, তাহলে এখানে শুরু করবে যেহেতু sin 43 ডিগ্রি সমান x বাই রুট ওভার এটা, অতএব sin 43 যদি এত হয় তাহলে আমরা এই 43 এর জায়গায় লিখতে পারি কি এটার জায়গায় sin 43 এর জায়গায় লিখতে পারি 90 মাইনাস 47 ডিগ্রি সমান x বাই এটাই রেখে দেবে। এবারে sin 90 ডিগ্রি মাইনাস 47 মানে 43, আবার sin 90 মাইনাস থিটা দেখো, sin 90 মাইনাস থিটা cos থিটা, তাহলে বা cos 47 ডিগ্রি সমান হচ্ছে আমার x বাই রুট ওভার এইটা। যদি cos 47 পেয়ে যাই তো অতএব sin 47 ডিগ্রিটা বের করে নেব। sin 47 ডিগ্রি মানে এখান থেকে sin থিটা মানে রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার 47 ডিগ্রি সমান রুট ওভার 1 মাইনাস এই মানটা এখানে বসালে তার স্কয়ার করলে x স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার সমান এটা ক্যালকুলেশন করলে x স্কয়ার কেটে গিয়ে y বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা হচ্ছে sin 47 ডিগ্রি। তাহলে sin 47 ডিগ্রি বের হলো, আর আরেকটা আমার cos 47 দরকার tan 47, অতএব tan 47 ডিগ্রি সমান sin 47 বাই cos 47 ডিগ্রি সমান মানটা বসে দেব। sin 47 এর মান যেটা বেরিয়েছে কোনটা এটা y বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই, আর এটা cos যেটা ছিল x বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা ক্যান্সেল করে দিলে তাহলে y বাই x একই বেরোলো। তাহলে এই পূরক সম্পর্কিত যাবতীয় ম্যাথ আমরা দুটো স্টাইলে করতে পারি, একটা চিত্রের মাধ্যমে আর একটা এই আইডেন্টিটি অ্যাপ্লাই করে। ক্লিয়ার? এবারে এক্সারসাইজটা আমরা চলে আসি, আর এখানে বিশেষ কিছু বলার নেই, এই টাইপটা শুধু মনে রাখবে যে দুটো স্টাইল আমরা ফলো করতে পারি। চলে আসবো এক্সারসাইজের কিছু ম্যাথ সলভ করব। দেখো এক্সারসাইজে আছে আমাদের ফার্স্ট কোষে দেখি 24 এটা, আর এটা অধ্যায়টা কি ছিল যে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত ছিল, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, ব্যাস এটাই আছে আমার অধ্যায়টার নাম। আর এক্সারসাইজটা এখানে আছে কোষে দেখি 24।
ফার্স্ট একের দাগের আই মান নির্ণয় বলছে sin 38 ডিগ্রি ডিভাইডেড বাই cos 52 ডিগ্রি cos 52 ডিগ্রি এটা সমান দেখো এই উপরটা আমরা চেঞ্জ করতে পারি বা উপরটা রেখে দিয়ে ইংলিশটা চেঞ্জ করতে পারি 52 জায়গায় 90 মাইনাস 38 করবে তো cos 90 মাইনাস থিটা মানে কি sin থিটা মানে sin 38 তাহলে উপরে হচ্ছে sin 38 ছিল আর নিচটাও sin যদি 38 চলে আসে তাহলে এটা কেটে গিয়ে 1 হয় কারণ sin 38 ডিগ্রির মান 0 নয় sin 0 0 0 ছাড়া যে কোনো কোণের মান আলাদা বেরোবে তাই সেটা কাটাকাটি করলাম আর 1 হবে সিমিলারলি দুইয়ের দাগে আরেকটা অঙ্ক আছে cosec 79 ডিগ্রি বাই sec 11 ডিগ্রি তাহলে এটা cosec 79 ডিগ্রি sec 11 এর জায়গায় cosec 79 চলে আসবে কেটে গেলে 1 3 নাম্বার tan 27 ডিগ্রি tan 27 ডিগ্রি বাই cot 63 ডিগ্রি যে কোনো উপরে বা নিচে একটা চেঞ্জ করবে উপরটা যদি রেখে দিই tan 27 এই cot 63 এর জায়গায় tan 27 চলে আসবে ওই একই নিয়মে তে 1 তাহলে এখানে মান নির্ণয়ের একের দাগে তিনটে ম্যাথ হয়ে গেল এবার আসি দুইয়ের দাগে দুইয়ের একটা দুইয়ের একেও আমার ওই একই রকম ভাবে মান নির্ণয় চাইছে দুইয়ের একটা sin 66 ডিগ্রি এক একটা বলছে sin 66 ডিগ্রি মাইনাস cos 24 ডিগ্রি সমান 0 এটা দেখাতে হবে এটা প্রমাণ করতে হবে তাহলে এই ক্ষেত্রে দেখো লেফট হ্যান্ড সাইডটা নিয়ে ক্যালকুলেশন করবে sin 66 ডিগ্রি মাইনাস cos 24 ডিগ্রি দিয়ে যখন ক্যালকুলেশন করব sin এই 66 এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস 24 করবে আর এটা cos 24 রেখে দেবে sin এইটা মানে তো cos 24 ডিগ্রি আর এটা cos 24 ডিগ্রি তে কেটে গেলে আমার 0 প্রমাণিত হয়ে যাচ্ছে প্রমাণিত ওকে একই ভাবে 2 নম্বরে cos স্কয়ার 57 ডিগ্রি প্লাস cos স্কয়ার 33 ডিগ্রি এটা সমান 1 দেখাতে হবে তাহলে লেফট সাইডটা দেখো এটা cos স্কয়ার 57 ডিগ্রি আর এটা চলে আসবে sin স্কয়ার 57 ডিগ্রি তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে 1 এটা সমান 1 বসিয়ে ওকে তাহলে এইভাবে আমরা ম্যাথগুলো করব এই ছোটগুলো বাদ দিচ্ছি দুইয়ের দাগের পাঁচেরটা করছি ওকে একটু আমি জাম্প করে যাই একেবারে সোজা ম্যাথের উপরে এত টাইম দেওয়া ঠিক নয় নিজেরা করবে দুইয়ের পাঁচে দেখো sec 70 ডিগ্রি ইনটু sin 20 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি ইনটু cosec 70 ডিগ্রি এটা সমান 2 দেখাতে হবে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ফার্স্টে নিয়ে যেটা আছে লিখব sec 70 ডিগ্রি ইনটু sin 20 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি ইনটু cosec 70 ডিগ্রি ব্যাস এটা লিখে নিলাম ফার্স্ট এবারে এইগুলো একইতে চেঞ্জ করব এই 70 এর জায়গা 90 মাইনাস 20 করে দেব এইটা আমার sin 20 ডিগ্রি থাক এটাও cos 20 ডিগ্রি থাক এই cosecটা আমরা 70 এর জায়গায় 90 মাইনাস 20 করে দেব এবার sec 90 মাইনাস 20 এখানে লেখা আছে দেখো sec 90 মাইনাস 20 মানে cosec 20 তাহলে এটা আমরা cosec 20 করলাম আর sin 20 মানে 1 বাই cosec 20 cos 20 মানে কি 1 বাই sec 20 আর cosec 90 মাইনাস 20 টা কি আছে দেখো sec 20 তাহলে দেখ এটা কেটে যাবে গেলে এখানে 1 এখানে 1 যোগ করলে 2 তাহলে আমার প্রমাণ হয়ে গেল প্রমাণিত তাহলে এইভাবে আমরা প্রতিটি ম্যাথকে সলভ করব তাহলে 2 এর 5 এরটা করলাম এরপরে চলে আসি 3 এর দাগের অঙ্কগুলো 3 এর দাগে
তিনের দাগে কি বলছে দেখো, যদি আলফা বিটা পরস্পর পূরক কোণ হয়, তাহলে যেহেতু আলফা কমা বিটা পরস্পর পূরক কোণ, আমি সরাসরি তিনের একটা করছি, যেহেতু আলফা বিটা পরস্পর পূরক কোণ, তাহলে অতএব লিখতে পারি আলফা প্লাস বিটা 90 ডিগ্রি, অতএব আলফা সমান 90 ডিগ্রি মাইনাস বিটা এবং বিটা সমান 90 মাইনাস আলফা। এই দুটো করে নেবে, আমার যেটা প্রয়োজন সেটা ব্যবহার করব। ওকে, এরপরে দেখো 1 নম্বর কোশ্চেনে কি ছিল, লেফট হ্যান্ড সাইডটা বলছে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা এটা সমান 1 প্রমাণ করতে হবে। 1 নম্বরে অঙ্ক কি ছিল, এটা সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে আমি লেফট সাইড লিখে দিলাম, দিয়ে sin স্কয়ার আলফা রাখলাম, এই বিটার জায়গায় মানটা বসিয়ে দিচ্ছি 90 ডিগ্রি মাইনাস আলফা, দিয়ে sin স্কয়ার আলফা, এটা cos 90 ডিগ্রি মাইনাস আলফা টোটালের হোল স্কয়ার সমান এটা sin স্কয়ার আলফা, এই cos 90 মাইনাস একটা জায়গায় মিস্টেক করলাম মনে হচ্ছে, দেখেন একবার, sin স্কয়ার আলফা sin স্কয়ার বিটা, এটা cos নয়, এটা sin স্কয়ার বিটা। এবার ঠিক আছে, এবার দেখো sin 90 ডিগ্রি মাইনাস আলফা মানে কি, cos আলফা, তাহলে cos স্কয়ার আলফা, এই sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফার মান কি হবে 1, তাহলে আমার প্রমাণ হয়ে গেল। ওকে, 2 নম্বরটা এই একই তথ্য নিয়ে দ্বিতীয় অঙ্কটা আমরা করব। দ্বিতীয় অঙ্কটা কি প্রমাণ করতে বলেছে, দ্বিতীয় অঙ্কটা প্রমাণ করতে বলেছে cot বিটা প্লাস cos বিটা, cot বিটা প্লাস cos বিটা সমান cos বিটা বাই sin এই cos আলফা ইনটু 1 প্লাস sin বিটা, এটা প্রমাণ করতে বলেছে। এই তথ্য কাজে লাগবে, তাহলে লেফট হ্যান্ড সাইডটা লিখে নেবে, দে cot বিটা প্লাস cos বিটা, এটা cos বিটা বাই কি লিখবে sin বিটা, আর এটা cos বিটা রেখে দাও, এটা এলসিএম করলে নিচটা হচ্ছে sin বিটা, এটা cos বিটা, এলসিএম করলে নিচটা হচ্ছে sin বিটা, আর এটা হচ্ছে cos বিটা, এটা cos বিটা আর sin বিটা, দুপুর থেকে যদি cos বিটা কমন নিই 1 প্লাস sin বিটা, আর হরে sin যে বিটা, বিটার জায়গায় মানটা বসিয়ে দেবে 90 ডিগ্রি মাইনাস আলফা, তো sin 90 ডিগ্রি মাইনাস আলফা cos আলফা হয়ে যাবে, তাহলে cos বিটা আর নিচটা cos আলফা, আর এটা 1 প্লাস sin বিটা, ব্যাস প্রমাণিত। ক্লিয়ার, এটা 3 এর 2টা হয়ে গেল। এবারে 3 এর 3টা করব। 3 এর 3টা কি আছে দেখো, এই একই কন্ডিশন আলফা বিটা পরস্পর পূরক হলে 3টা বলছে প্রমাণ করো যে ওই sec আলফা বাই cos আলফা, sec আলফা বাই cos আলফা মাইনাস tan cot স্কয়ার বিটা সমান 1 হবে, এটা প্রমাণ। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডটা একই ভাবে লিখে নেব, দেখি sec আলফা বাই cos আলফা মাইনাস cot স্কয়ার বিটা, দিয়ে এইখানে আমরা একটা সূত্র লাগাবো, cos আলফার জায়গায় 1 বাই sec আলফা করব, আর cot স্কয়ার এই বিটার জায়গায় 90 ডিগ্রি মাইনাস আলফা করব, তো sec আলফা উপরে উঠে গেলে sec স্কয়ার আলফা, আর cot 90 ডিগ্রি মাইনাস আলফার সূত্র দেখো tan থিটা, তো মানে tan স্কয়ার আলফা হয়ে যাবে, তো sec স্কয়ার আলফা মাইনাস tan স্কয়ার আলফা এখানে সূত্র আছে, এটা যদি এপারে চলে আসে তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, তাহলে এখানে sec স্কয়ার আলফা tan স্কয়ার আলফা 1 হবে, ব্যাস প্রমাণিত। তাহলে 3 এর দাগের আমরা কয়েকটা ম্যাথ আলোচনা করে নিলাম, এবারে সরাসরি চলে আসবো 4 এর দাগে। ওকে, চারেরটা আছে বলছে sin 17 ডিগ্রি সমান x বাই y যদি হয় তাহলে দেখাও যে sin
17 ডিগ্রি সমান x বাই y হলে দেখাও যে sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি সমান x স্কয়ার বাই y রুট y স্কয়ার মাইনাস x স্কয়ার। আমরা এই অভেদের সূত্র লাগিয়ে করব। দেখো এখানে 17 আছে, তাহলে আমরা 73টাকে 17 চেঞ্জ করে নিই, আসলে হবে। ওকে, তাহলে দেখো আমরা যেহেতু এভাবে স্টার্টিং করবে, যেহেতু sin 17 ডিগ্রি সমান x বাই y, অর্থাৎ এখান থেকে আমরা sec মানে কি 1 বাই cos, আর এটা sin 90 মাইনাস 17 মানে 1 বাই cos sin। আচ্ছা, আর এটা ফালতু বার করছি না, ডাইরেক্ট করে দিই। দেখো লেফট হ্যান্ড সাইড sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি সমান sec 17 ডিগ্রি মানে 1 বাই cos 17 ডিগ্রি, আর sin 73 এর জায়গায় 90 মাইনাস 17 করতে পারি, 90 থেকে 17 বাদ দিলে 73, দিয়ে এটা sin 90 মাইনাস থিটা মানে cos 17, দিয়ে এটা লসাগু করলে নিচটা cos 17 1 মাইনাস এটা হয়ে যাবে cos স্কয়ার 17 ডিগ্রি, 1 মাইনাস cos স্কয়ার মানে sin স্কয়ার 17, আর cos 17 মানে √1 মাইনাস sin স্কয়ার 17। এই আইডেন্টিটিটা ব্যবহার করছি ফার্স্ট। এই মানটা যদি বসিয়ে দিই sin 17 x বাই y, তাহলে এখানে বসালে হবে x স্কয়ার বাই y স্কয়ার, আর এর ভিতরে বসালে 1 মাইনাস x স্কয়ার বাই y স্কয়ার। দিয়ে এটা ক্যালকুলেশন করলে x স্কয়ার বাই y স্কয়ার, এটা করলে y স্কয়ার রুটের ভিতরে y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y, একটা y কেটে গেলে হচ্ছে x স্কয়ার বাই y ইনটু √y স্কয়ার মাইনাস x স্কয়ার। প্রমাণিত। তো এইভাবে আমরা এটা কমপ্লিট করলাম। নেক্সট 5 এর দাগে। আচ্ছা, এটা কি বুঝতে অসুবিধা হচ্ছে? এটা আরেকটা স্টেপ একটু উপরে দিই, x স্কয়ার বাই y ইনটু √y স্কয়ার মাইনাস x স্কয়ার। ক্লিয়ার? তাহলে নেক্সট আমরা 5 এরটা আলোচনা করব। 5 এরটা দেখো, বলছে দেখাও যে sec স্কয়ার 12 ডিগ্রি, sec স্কয়ার 12 ডিগ্রি বাই 1 বাই tan স্কয়ার 78 ডিগ্রি সমান 1। তাহলে সরাসরি লেফট হ্যান্ড সাইডটা লিখে নেবে, যে sec স্কয়ার কত 12 ডিগ্রি মাইনাস 1 বাই tan স্কয়ার হলে ভালো, তো tan স্কয়ারই আছে, tan স্কয়ার 78 ডিগ্রি সমান, এটা দেখো sec স্কয়ার 12 ডিগ্রি 1 বাই tan, এই 78 এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি করা যায়। তাহলে দেখো sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস 1 বাই tan মানে এই tan স্কয়ার মানে cot স্কয়ার 12 ডিগ্রি, 1 বাই cot মানে কি হয় tan হয়। তাহলে sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস tan স্কয়ার 12 ডিগ্রি দিয়ে 1 হয়ে যাচ্ছে। প্রমাণিত। তাহলে আমরা কতদূর পর্যন্ত করলাম? 5 পর্যন্ত। আছে কটা ম্যাথ? আছে অনেকগুলো, আর একটা দুটো করে দিই। 5 হলো তো, 6 একটা দেখো। 6 এর অঙ্কটা বলছে যে a প্লাস b 90 ডিগ্রি হলে, a কোণ প্লাস b কোণ সমান 90 ডিগ্রি হলে দেখাও যে 1 প্লাস tan a বাই tan b, tan a বাই tan b সমান sec স্কয়ার a। ওকে, তাহলে এটা কিভাবে স্টার্টিং করবে? লিখবে যেহেতু a কোণ প্লাস b কোণ সমান 90 ডিগ্রি, অতএব b কোণ সমান 90 ডিগ্রি মাইনাস a কোণ। এবারে লেফট হ্যান্ড সাইডটা লিখে নেবে, কি আছে 1 প্লাস tan a বাই tan b সমান 1 প্লাস উপরে tan a থাক, নিচে tan এই b এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস a করবে। tan 90 ডিগ্রি মানে cot a,
তাহলে 1 প্লাস উপরে tan a নিচে হচ্ছে cot a, আর cot a মানে 1/tan a, তাহলে tan a আর এটা 1/tan a উপরে উঠে গেলে 1 প্লাস tan স্কয়ার a, 1 প্লাস tan স্কয়ার a মানে কি sec স্কয়ার a। দেখো এই ফর্মুলাটা দুইটা প্রমাণিত। নেক্সট আমরা 7 এর ম্যাথটা ডিসকাস করব। 7 7এরটা কি বলছে দেখো, প্রমাণ করো যে বা দেখাও যে cosec স্কয়ার 22 ডিগ্রি ইনটু cot স্কয়ার 68 ডিগ্রি সমান sin স্কয়ার 22 ডিগ্রি প্লাস sin স্কয়ার 68 ডিগ্রি প্লাস cot স্কয়ার 68 ডিগ্রি, এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে লেফট হ্যান্ড সাইডটা করবে, এইটা cosec স্কয়ার 22 ডিগ্রি ইনটু cot স্কয়ার 68 ডিগ্রি সমান এই cosec স্কয়ার 22 ডিগ্রি রেখে দেবে, দিয়ে cot স্কয়ার এই 22 এর 90 68 জায়গায় 90 মাইনাস 22 করবে, cosec মানে 1/sin স্কয়ার 22 ডিগ্রি, cot 90 মাইনাস থিটা মানে tan স্কয়ার 22 ডিগ্রি সমান 1/sin স্কয়ার 22 ডিগ্রি ইনটু tan মানে কি sin স্কয়ার 22 বাই cos স্কয়ার 22, এটা কাট করবে 1/cos স্কয়ার মানে sec স্কয়ার 22 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইড। একইভাবে রাইট হ্যান্ড সাইডটাও বের করবে। কি রকম, এই যেটা আছে লিখবে sin স্কয়ার, এই sin স্কয়ার 22 ডিগ্রি প্লাস sin স্কয়ার 68 ডিগ্রি প্লাস cot স্কয়ার 68 ডিগ্রি সমান, এটাও sin স্কয়ার 22 ডিগ্রি sin স্কয়ার 68 এর জায়গায় 90 মাইনাস 22 করবে, আর এটাও 68 এর জায়গায় 90 মাইনাস 22 ডিগ্রি করবে। করার পর দেখো নিচে যখন আমরা চেঞ্জ করব, দেখো এটা sin স্কয়ার 22 ডিগ্রি আর sin 90 ডিগ্রি মাইনাস cos মানে cos স্কয়ার 22 ডিগ্রি আর cot ওটা হবে tan স্কয়ার 22 ডিগ্রি, এটার মান 1 হবে। তাহলে 1 প্লাস tan স্কয়ার 22 ডিগ্রি মানে হচ্ছে sec স্কয়ার 22 ডিগ্রি। তাহলে দেখো এটা একই বের হলো। তাহলে অতএব এটা সমান এটা প্রমাণিত, পুরোটা লিখবে। অনেকে লেখে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, ওইটা না লিখে অতএব এইটা সমান এটা লিখে প্রমাণিত। ক্লিয়ার? তাহলে এটা আমার কত হলো 7। 8 এর দাগের অঙ্কটা দেখো 8। আটের ম্যাথটা হচ্ছে প্রমাণ পি প্লাস কিউ 90 ডিগ্রি হয়, যদি পি কোণ প্লাস কিউ কোণ সমান 90 ডিগ্রি হয় তবে দেখাও যে রুট ওভার sin p বাই cos q মাইনাস sin p cos q সমান cos p, এটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এটা সমাধান করলে প্রথমে স্টার্টিং করবে যেহেতু p কোণ প্লাস q কোণ সমান 90 ডিগ্রি, অতএব q কোণ সমান 90 ডিগ্রি মাইনাস p কোণ। এবারে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা পুরো ক্যালকুলেশন করে যাব sin p বাই cos q মাইনাস sin p cos q রুট ওভার, এটা sin p রাখলে q এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস p করে দিলে, sin p রাখলে q এর জায়গাটায় 90 ডিগ্রি মাইনাস p করলে সমান রুট ওভার, এটা যেমন আছে sin p নিচটাও sin p চলে আসছে দেখো cos 90 মাইনাস p sin p, আর এটাও sin p এটাও sin p চলে আসছে, তো এটা কেটে গেলে 1, তাহলে রুটের ভিতরে 1 মাইনাস sin স্কয়ার p মানে রুটের ভিতরে cos স্কয়ার p হয়ে গেল, এটা সূত্র সমান কি চলে আসছে cos p মানে প্রমাণিত। তাহলে এটা আমার দরকার ছিল cos p হয়ে গেল।
তাহলে আমরা 8 পর্যন্ত ডিসকাস করলাম, আর একটি শুধু বলবো 9 পর্যন্ত। বাকি 10, 11 থেকে এই ছোট অঙ্কগুলো পরে আমরা আলোচনা করে নেবো। একটা লাস্ট ম্যাথ 9টা। নয়ের দাগেরটা কি বলছে? প্রমাণ করো যে cot 12 ডিগ্রি ইন্টু cot 38 ডিগ্রি ইন্টু cot 52 ডিগ্রি ইন্টু cot 78 ডিগ্রি ইন্টু cot 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1/√3। এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড যেটা আছে পুরোটা একবার লিখতে পারো। cot 12 ডিগ্রি, cot 38, cot 52, cot 78 ডিগ্রি আর cot 60 ডিগ্রি। এই cot 12 ডিগ্রিটা রেখে দিচ্ছি আমি কাটার জন্য, এইটার সঙ্গে আমি চেঞ্জ করব। আর এই cot যে 38 এটাও রেখে দিচ্ছি। এই cot 52, এই 52 জায়গায় 90 মাইনাস 38 করে দিচ্ছি। আর cot 78 এর জায়গায় 90 মাইনাস 12 করে দিচ্ছি। আর cot 60 এর মান 1/√3 বসিয়ে দিচ্ছি, কারণ tan 60√3 cot 60 1/√3। ওকে, মানটা বসালাম। এটাও cot 12 ডিগ্রি রাখলাম, cot 38 ডিগ্রি রাখলাম, আর এটা cot 90 মাইনাস 78। আচ্ছা, আরেকটা জিনিস করে দিই। cot 12 মানে 1/tan12, cot 38 মানে 1/tan38। ওকে, cot 90 মানে cot 90 মাইনাস 38 মানে tan 38 ডিগ্রি, আর cot 90 মাইনাস মানে tan 12 ডিগ্রি, আর 1/√3। একটা লাইন আমি কমানোর জন্য এখানে চেঞ্জ করলাম, তাহলে 1/√3 আমার প্রমাণিত। তাহলে এক্ষেত্রে আমাদের 9 পর্যন্ত কমপ্লিট। এই 10 থেকে আমরা পরে আলোচনা, আজকেরই পারলে সবগুলো করে দেওয়া যেত, কিন্তু থাক এই 10 পর্যন্ত। ওকে।